মমতাকে জেলে ঢোকানোর জন্য ইডির সত্যি উঠে পড়ে লেগেছে। নমস্কার দর্শক বন্ধুরা, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আবার শিরোনামে সেই দুটি নাম, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। ইডি তাদের আবার তলব করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এখন কেন? 2026-এর বিধানসভা নির্বাচন যখন কড়া নাড়ছে, ঠিক তার আগেই কি তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার ফাইনাল মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? রাজনৈতিক মহলে এখন একটাই জোর জল্পনা, ইডির এই তৎপরতা কি শুধুই দুর্নীতির তদন্ত, নাকি তৃণমূলকে হারানোর উদ্দেশ্যে একটি সুসংগঠিত রাজনৈতিক চাল? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দিন। দর্শক বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2022 সালে সেই ঘটনা। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা এবং পাহাড় প্রমাণ সোনার গয়না। তারপর থেকেই জেলে বন্দী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা। কিন্তু এতদিন পর যখন সামনেই 2026-এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে, ঠিক সেই সময় ইডি আবার নতুন করে তাদের তলব করল। খবর অনুযায়ী ইডি দাবি করছে যে তাদের কাছে আরও নতুন তথ্য এসেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই তলব করাটা আসলে শাসক দলের ওপর চাপ সৃষ্টি করার একটি কৌশল। তৃণমূলের পুরনো ক্ষতকে আবার মানুষের সামনে তুলে ধরে শাসক দলকে বেকায়দায় ফেলাই কি আসল উদ্দেশ্য? বারবার পুরনো দুর্নীতিকে সামনে এনে কি জনমানুষের তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে? এবার আসি মূল কথায়। শুধু পার্থ বা অর্পিতা নন, ইডি এবং সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন তৃণমূলের আরও অনেক নেতামন্ত্রী। রেশন দুর্নীতি থেকে শুরু করে পুরসভায় নিয়োগ দুর্নীতি একের পর এক মামলায় নাম জড়াচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে আসছে যে ইডি আসলে বিজেপির একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে। তৃণমূল নেতাদের দাবি, ইডির এই অতি সক্রিয়তার আসল কারণ দুর্নীতি দমন নয়, বরং বাংলায় উন্নয়নকে বাধা দেওয়া এবং একটি তৃণমূল বিরোধী হাওয়া তৈরি করা। শাসক দলের অভিযোগ, ইডি আসলে পলিটিক্যাল ভেন্ডেটা বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানাচ্ছে তৃণমূলকে। বেছে বেছে শুধুমাত্র শাসক দলের নেতাদের টার্গেট করা হচ্ছে। তৃণমূলের বক্তব্য অনুযায়ী ইডির এই কাজগুলো সম্পূর্ণভাবে তৃণমূল বিরোধী কাণ্ড, যার একমাত্র লক্ষ্য হল 2026-এর আগে বিরোধী দলগুলোকে সুবিধা করে দেওয়া এবং তৃণমূলকে হারানো। তাহলে কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর এই অ্যাকশনের পেছনে একটাই লক্ষ্য লুকিয়ে আছে, 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা? রাজনীতির কারবারিরা মনে করছেন 2026-এর আগে বাংলার মানুষের কাছে তৃণমূলকে একটি দুর্নীতিগ্রস্ত দল হিসেবে তুলে ধরার বড় ছক কষছে বিরোধীরা, আর তৃণমূলের দাবি এতেই সাহায্য করছে কেন্দ্রীয় এজেন্সি। পার্থ অর্পিতাকে আবার সামনে এনে সেই টাকার পাহাড়ের স্মৃতি উস্কে দিয়ে আসলে ভোটারদের মনে প্রভাব ফেলার চেষ্টা চলছে। যদি তৃণমূলের নিচুতলা থেকে ওপরতলা সব স্তরের নেতাকর্মীদের মধ্যে একটি ভয় ও অস্থিরতা তৈরি করা যায়, তাহলে 2026-এ সাংগঠনিকভাবে তৃণমূল দুর্বল হয়ে পড়বে। সাধারণ মানুষের মনে সন্দেহের বীজ বপন করে তৃণমূলকে হারানোর এটাই নাকি সবচেয়ে বড় অস্ত্র। সব মিলিয়ে বঙ্গের রাজনৈতিক আবহাওয়া এখন উত্তপ্ত। একদিকে ইডি তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দাবি করছে তারা দুর্নীতিগ্রস্তদের ছাড়বে না, অন্যদিকে তৃণমূল দাবি করছে এটি পূর্ণ রাজনৈতিক আক্রোশ এবং 2026-এ তাদের হারানোর একটি চক্রান্ত। পার্থ অর্পিতার এই তলব কি শুধুই ট্রেলার? আসল ছবি কি এখনও বাকি? আপনারা কি ভাবছেন, ইডির এই পদক্ষেপগুলো কি সত্যি তৃণমূলকে 2026-এ হারানোর একটি রাজনৈতিক কৌশল, নাকি রাজ্যে সত্যি স্বচ্ছ তদন্ত হচ্ছে? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।